আপনাদের এই প্রস্তাবে আমার কোনো অমত নেই। চাঁদনির সৌভাগ্য বউ হয়ে আপনাদের সংসারে যাবে। তারপরেও চাঁদনির মতামত দরকার। জীবনটা যখন ওর, চাঁদনি যা বলবে তাই আমি মেনে নেব। কি মা, তুমি এই বিয়েতে রাজি আছো? আমি ভাগ্যবতী মা। আমার মতো সাধারণ একটা গ্রামের মেয়েকে আপনি সম্মানের ছেলের বউ বানাতে চাইছেন। এই সম্মান আমার জন্য অনেক বড় পাওয়া। কিন্তু আমাকে মাফ করবেন মা। এই ছোট্ট গ্রামে আমি অনেক সুখী। শহরের চাকচিক্যকে আমি ভয় করি। সেখানে আপনজন ক্ষুদ্র স্বার্থে পর হয়ে যায়। বিয়েকে তারা পুতুল খেলা মনে করে। শহরের মানুষ সামান্য কারণে তালাক দেয়। আজ আপনার ছেলে আমাকে বিয়ে করতে চায়, কিন্তু ভবিষ্যতে সে যদি আমাকে ছেড়ে দিতে চায়, তখন আমার কি হবে মা? আমার ওই শহরে আপন বলতে কেউ নেই। সেখানে আমি হারিয়ে যেতে চাই না। আমাকে মাফ করুন মা। এই বিয়েতে আমি রাজি হতে পারছি না। আমি কেন তোমাকে তালাক দেব চাঁদনি? আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। আমাকে যদি ছেড়ে দেন তখন? আম্মা প্লিজ চাঁদনিকে একটু বোঝান। চাঁদনি অন্যায় কিছু তো বলেনি বাবা। আমিও তো তোমাকে ঠিক মতো চিনি না। আমি বুঝতে পেরেছি আপনাদের সবার কথার অর্থ একটাই, চাঁদনির ভবিষ্যৎ জীবনের গ্যারান্টি। ঠিক আছে, আমার সমস্ত সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব ওর নামে লিখে দিতে চাই। আপনারা যাতে বিশ্বাস করতে পারেন চাঁদনিকে কোনো অজুহাতেই আমি ত্যাগ করব না। তাহলে তুমিও শুনে রাখো বাবাজি, আর তুমি যদি তালাক দাও তবে সমস্ত সম্পত্তি হবে চাঁদনির। কি গো মেয়ে, এবার তোমার মন ভরেছে? দেখো মা, একজন মা হিসেবে মনে করি শান্ত যা করেছে ঠিকই করেছে। ভালোবাসার মর্যাদা রক্ষা করেছে। সত্যি ও তোমাকে খুব ভালোবাসে। এই ভালোবাসার অমর্যাদা করো না। আরেকটা কথা, আমার কোনো মেয়ে নেই। তোমাকে বউ হিসেবে নয়, মেয়ে হিসেবে পেতে চাই। তুমি হবে আমার মেয়ে? জি আম্মা। বেঁচে থাকো মা। অপূর্ব, ফ্যান্টাস্টিক। চাঁদনি, অবশেষে তুমি আমারই হলে। চাঁদনি, তোমাকে পেয়ে আমার ভালোবাসা আর সার্থক হয়েছে। চাঁদনি, সার্থক হয়েছে। আরে চাঁদনি, 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 এই এসব কি চাঁদনি? তুমি এই পোশাকে? Oh my God! আমি তো অসহ্য হয়ে গিয়েছিলাম 12 হাত শাড়ি পরে। বাপরে বাপ, কি ঝামেলা! দম বন্ধ হয়ে গিয়েছিল আমার। হ্যাঁ, এখন আমি নিজেকে ফ্রি মনে করছি। কি বলছো তুমি? আমি তো
কিছুই বোঝনি? তাহলে বুঝিয়ে বলি মিস্টার শান্ত, আমার আসল রূপ এটাই। অযথা গ্রামে যা দেখেছ ওটা অভিনয়। আমি কোনো গ্রামের মেয়ে নই, ঢাকার মেয়ে, যে তোমার মতো লোকদের আঙ্গুলের ইশারায় নাচাতে পারি। মানে হলো আমার নাম চাঁদনি না, চান্দা। ঢাকা শহরের আমি হচ্ছি নাম করা কলগাল চান্দা। এসব তুমি মিথ্যে বলছো চাঁদনি। আরে মিথ্যে তো এতদিন বলেছি, তোকে ধোকা দিয়েছি। খেলা করছিলাম তোর সাথে, খেলা। কিন্তু কেন? কেন আবার? তোর সম্পত্তির জন্য। আমি তো সবসময় বড়লোক হবার স্বপ্ন দেখেছি, তাই ভেবে দেখলাম রোজ রোজ বড়লোক ফাঁসিয়ে বড় জোর 10-15 হাজার টাকা পাই, তাদের জীবনেও বড়লোক হওয়া যাবে না। কিন্তু আমি জানি তুই সত্য জানার পর আমাকে তালাক দিবি। দে তালাক। আজকের মতো কোনোদিনও এক রাতে এত টাকা আমি কামাই করিনি। যেই আমাকে তালাক দিবি অমনি সব সম্পত্তি আমার হয়ে যাবে, বুঝলি রামছাগল? আমার সাথে এত বড় প্রতারণা! হ্যাঁ, প্রতারণা করেছি, কিন্তু আমাকে তো দিতে পারবি না। আমি তোকে জ্বালাইনি, বরং তুই আমাকে বিয়ে করার জন্য বহুত জ্বালিয়েছিস। আর আমি তো তোর কাছে সম্পত্তি চাইনি, তুই আমার নামে সব সম্পত্তি লিখে দিয়েছিস। তবে তুই চাইলে তোর সব সম্পত্তি নিজের কাছে রাখতে পারিস, যদি তুই আমাকে তোর বউ হিসেবে মেনে নিস। আমার জীবন থাকতে তোর মতো বেশ্যাকে কোনোদিনও মেনে নেব না। তাহলে কি করবি? ইচ্ছে হচ্ছে এখন তোকে গুলি করে মেরে ফেলি, কিন্তু না, মা এসব সহ্য করতে পারবে না। মায়ের মুখের দিকে তাকিয়ে আমাকে সব সহ্য করতে হবে। তাই বলে ভাবিস না আমি হেরে গেছি। প্রতারককে আমি কখনো ছাড়বো না। আরে যা, তুই কি আমাকে ছাড়বি রে? এই চান্দা একবার যাকে ধরে সে আর কখনো ছাড়তে পারে না। বাদ দে সব কথা, চল। আরে দাঁড়িয়ে থাকলে যে? ঠিক আছে, লাইট থাকলেও আমার কোনো অসুবিধা নেই। ওসব লজ্জা টজ্জা আমার। আমাকে চিনতে পেরেছেন স্যার? নাম বলো। আমি আপনার জমির দালাল, পিঙ্কির ভাই। বিয়ে করলাম, দাওয়াত পাইনি। তা বাসর কেমন করছেন স্যার? ডিস্টার্ব করো না মিশা। লাইন কাটবেন না স্যার, লাইন কাটবেন না, জরুরি কথা আছে। বলো, শুনছি। পিঙ্কি মারা গেছে, তার চেহলাম আগামীকাল। দুঃখ পেলাম মিশা, আমি অনুতপ্ত। পিঙ্কি চেহলামের সব খরচ আমার। কাল এসে চেকটা নিয়ে যেও। কি হলো, হাসছো কেন? স্যার শান্ত চৌধুরী, পিঙ্কির অপমানের প্রতিশোধ নেবার জন্য আমার রক্ষিতা চান্দাকে তোর সংসারে ঢুকিয়েছি। সারা জীবন তুই মেয়েদের ইজ্জত নষ্ট করেছিস, এবার চান্দা তোর ইজ্জত লুটবে। গুড নাইট, গুড নাইট।